she wanted to go on vacation, so she saved money. এটা হবে she saved money for vacation. 8 নম্বর প্রশ্ন, convert the given sentence into a simple sentence. এটা হবে ওই pancakes are delicious only with syrup. 9 নম্বর প্রশ্ন, add a suitable prefix to form a opposite of the word balance. এটা হবে disbalance. তারপরটা 10 নম্বর প্রশ্ন হচ্ছে fill in the blank with appropriate word. এটা হবে the jury, এটা where হবে where. 11 নম্বর প্রশ্ন, he preferred classical music to, preferred to হয়, তো preferred classical music to popular numbers. 12 নম্বর প্রশ্ন, he entered the hall in the dash part of the show, latter part of the show, latter, latter. 13 নম্বর প্রশ্ন, he says he has invented a time machine which is clearly a load of cobblers. এটা হচ্ছে nonsense. 14 নম্বর প্রশ্ন, choose the right option to rewrite the sentence no sooner had হবে had. 15 নম্বর প্রশ্ন, fill in the blank with the suitable option let's meet dash next week. এটা হবে sometime. নেক্সট হচ্ছে change the voice of the verb and select the correct answer. The script is being written. এটা হবে written, write the script. অপশন বি. 17 নম্বর প্রশ্ন, the idiomatic expression see eye to eye, এটার মানে হলো agree with someone. 18 নম্বর, ornithology, study of birds. 19 নম্বর প্রশ্ন, Ram made the most dash of, এটা অফ হবে. 20 নম্বর প্রশ্ন, the word necrophilia মানে fascination with dead bodies. 21 নম্বর প্রশ্ন, which is the correct form of given sentence, এই যে they had discussed, এটা হবে they discussed the matter, they discussed the matter. নেক্সট 22 নম্বর প্রশ্ন, fill in with the right option. I dash him, I knew him হবে. নেক্সট 23 নম্বর প্রশ্ন, select the correct answer to fill in the blank. I am sure I dash him before, I met him before. 23 নম্বর. 24 নম্বর প্রশ্ন, fill in with suitable conjunction, এটা হবে as far as, as far as. 25 নম্বর প্রশ্ন, select the right answer, my watch is 5 minutes late. এখানে 25টা ইংরেজি প্রশ্ন করে দেয়া হলো। 26 নম্বর প্রশ্ন, 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? এটা হবে এম কে গান্ধী। গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? এটা হবে লালা হরদয়াল। এটা 1913 সান ফ্রান্সিসকোতে। নেক্সট, অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? এটা হবে সিঙ্গাপুরে। নেক্সট, আইএন এর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1945 সালে। 30 নম্বর প্রশ্ন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে? প্রথম গ্রহণ করেছিল ওয়ার্ধা সেশন 14 জুলাই 1942 এবং ফাইনাল ড্রাফট করা হয়েছিল বম্বে সেশনে। যাই হোক, এখানে ওয়ার্ধা অপশানে আছে, তাই অপশান এ হবে। 31 নম্বর প্রশ্ন, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়? এটা হবে বাল গঙ্গাধর তিলক এবং এই ডেটটা আমার বিশেষভাবে মনে আছে কারণ আমার জন্মদিনও 1 আগস্ট, আর উনিও মারা গিয়েছিলেন 1920 সালের 1 আগস্ট। 32 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? এটা 1896 সালে। গানটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এতে সুর আরোপ করেছিলেন যদু ভট্ট। 33 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতবি রাখা হয়েছিল? এটা 1922 সালের 5 ফেব্রুয়ারি চৌরি চৌরা ঘটনার জন্য। 34 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। 35 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এটা হবে রাসবিহারী
কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এটা পাঞ্জাবে। পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন? এটা এখানে অপশন অনুযায়ী মোহাম্মদ ইকবাল। এটা mympsc.com ওয়েবসাইট থেকে কোশ্চেনটা অপশন সহ পাওয়া যাচ্ছে। 49 নম্বর প্রশ্ন, রাওলাট আইন কবে হয়? এটা 1919 সালে পাস হয়। 50 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যবহৃত পরে সংগঠিত হয়েছিল? এটা হবে স্বদেশী আন্দোলন। 51 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা ও রাজ্য বিধানসভায় SC STর জন্য সংরক্ষণ সম্পর্কিত? এটা হবে 79তম সংশোধন। 52 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার? এটা হবে 3 স্তর। ভারতীয় সংবিধানে আর্টিকেল 280-তে নিম্নলিখিত কোনটি স্থাপনের কথা ব্যবস্থা করা হয়েছে? এটা হবে 280-তে হচ্ছে ফিনান্স কমিশন বা অর্থ কমিশন। দাগ দেওয়া নেই, এটা হবে ডি, অর্থ কমিশন। 54 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে? পার্ডনিং পাওয়ার আছে রাষ্ট্রপতির। 55 নম্বর প্রশ্ন, এই বিবৃতি বিচার করে দিয়েছিল পাবলিক অ্যাকাউন্টস এর উপরে। এটা 1 নম্বর অপশনটা ঠিক নেই, 2 আর 3 ঠিকই আছে। এটা হবে 2 ও 3। এটা compitoid.com ওয়েবসাইট থেকে কোশ্চেনটা অপশন সহ পাওয়া গেল। 56 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনোটিতে। কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন? গভর্নরদের দ্বারা। 58 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 86 নম্বর সংশোধনে ডাইরেক্টিভ প্রিন্সিপালসকে পরিবর্তন করা হয়েছে কোনটার জন্য? এটা হবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন। 59 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে? এটা হবে 7th শিডিউল। 60 নম্বর প্রশ্ন, ECF কি? এটা হবে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি, যেটা IMF জারি করে। তাই উত্তর হবে উপরের কোনোটিই নয়। 61 নম্বর প্রশ্ন, ভারত সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এটা আর্টিকেল 19-এ আছে। 62 নম্বর প্রশ্ন, ইউনাইটেড সোভারেন বেঙ্গলের অ্যাডভোকেটদের মধ্যে কারা? অর্থাৎ সংযুক্ত ঐক্যবদ্ধ বাংলা স্বাধীনতার সময় এই দাবি যিনি তুলেছেন তার মধ্যে একজন হচ্ছেন হাসান সোহরাওয়ার্দী। 63 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত করে এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স? এটা নীতি আয়োগ। 64 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হলো পার্লামেন্টের ডেস্কে কোনগুলিকে তোলা? এটা রেকমেন্ডেশন অফ ফিনান্স কমিশন, এটাও হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট, এটাও হবে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রিপোর্ট, এটাও হবে ন্যাশনাল শিডিউল কমিশনের রিপোর্ট, এটাও সবগুলোই হওয়ার কথা। যদিও হুবহু এরকম কোথাও পাওয়া যাচ্ছে না, তবে আমি যতটুকু দেখলাম খুঁজলে এটার অ্যান্সার 1, 2, 3, 4 সবগুলোই হবে। 65 নম্বর প্রশ্ন, সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন যখন থেকে সংবিধান কার্যকর হয়েছিল। এটা হবে 26 জানুয়ারি 1950। 66 নম্বর প্রশ্ন, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম RCEP এর সম্পর্কে বিবৃতি বিচার করো। এটা খুব সহজ করে কোথাও দেওয়া নেই এবং এর যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে সেগুলো পরস্পর বিরোধী, ওই জন্য আমরা এটা করতে পারলাম না। কেউ যদি এটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে একটু জানিয়ে দিন। 67 নম্বর প্রশ্ন, PCA শব্দ সংক্ষেপটি মূল শব্দ কি? এটা হবে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, PCA। 68 নম্বর প্রশ্ন, অতি সম্প্রতি বিশ্বব্যাংক প্রকাশিত ইজি অফ ডুইং বিজনেস রিপোর্ট, এটা ভারত আগে 100তম র্যাঙ্কে ছিল, এখন 77 হয়েছে, 77। 69 নম্বর প্রশ্ন, হসলা 2018, এটা শুধুমাত্র এই যে দ্বিতীয়টা, টু প্রোভাইড এ প্ল্যাটফর্ম ফর টু চিলড্রেন লিভিং ইন চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, CCI-তে যে সমস্ত ছেলে থাকে ওদের জন্য, কেবলমাত্র 2 হবে, হসলা 2018। 70 নম্বর প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকদের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা আছে একমাত্র লোকসভা, এটা ভুল হচ্ছে, এটা হবে পার্লামেন্ট। মানে পার্লামেন্ট এটা ইংরেজিতে ঠিকই ছিল কোশ্চেনটা, বাংলায় ভুল আছে, তো অপশন বি। 71 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কি? এটা এও হবে, সিও হবে। এর মধ্যে সিটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মেবি সিটাই হয়তো নেবে উত্তরে।
72 ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয়, এটা হবে এই যে ডিপিএসপিতে, রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহ। এটার বাংলা অনুবাদটা ঠিকঠাক নয়, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এটা হওয়া উচিত ছিল। যাই হোক, ডিপিএসপি বি অপশন। 73 নম্বর প্রশ্ন, যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সবলভাবে সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কি হবে? যেহেতু মানি বিলের ব্যাপারে রাজ্যসভা কি ডিসিশন নিল না নিল তাতে কিছু যায় আসে না, লোকসভা রাজ্যসভা সুপারিশ গ্রহণ করে বা না করেও এগিয়ে যেতে পারবে, কিছুই আটকাবে না। এটা 73 নম্বর, অপশন এ। 74 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা বলা আছে কোথায়? ডিপিএসপিতে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল সম্ভবত 51 ধারায়, আর্টিকেল 50 অথবা 51 নম্বর ধারায়। 75 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার, এটা হবে বৈধ আইনি অধিকার বা লিগাল রাইট। আচ্ছা, 76 নম্বর, পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে রামসার স্থান হিসেবে, এটা 1973 সালের রামসার মিটিং অনুযায়ী পূর্ব ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে রামসার স্থান করা হয়েছে। 77 নম্বর প্রশ্ন, এই যে ভূর হবে পুরাতন পলি। 77 নম্বর। 78 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন, এটা হবে 1955 সালে। 79 নম্বর প্রশ্ন, ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের অফিস, এটা হবে কলকাতা। 80 নম্বর প্রশ্ন, কলকাতায় মেট্রো রেল চালু হয় 1984 সালে। 81 নম্বর প্রশ্ন, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অর্থাৎ কর্মক্ষম মানুষের সংখ্যা বৃদ্ধি। 94 নম্বর, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না? উত্তর হবে কোচবিহার। 95 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত? এটা 77.08%। 96 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে, কার হবে? বাউন্ডারি হাইস্ট আছে ঝাড়খণ্ডের সাথে, ঝাড়খণ্ড। 97 নম্বর প্রশ্ন, লাক্ষা দ্বীপপুঞ্জ হলো কোরাল আইল্যান্ড, তো এটা হচ্ছে প্রবাল দ্বীপপুঞ্জ। 98 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধরনের জলাভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? এটা হবে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, ড্রাই ডেসিডুয়াস। 99 নম্বর প্রশ্ন, মানস সরোবর অবস্থিত কোথায়? এটা হবে কৈলাস পর্বত শ্রেণীতে। 100 নম্বর প্রশ্ন, শিলং শহর কোথায় অবস্থিত? এটা হবে খাসি পর্বতে, খাসি। 101 নম্বর, ইগলু কানাডায় দেখা যায়। রন্ডাভেলস কোথায় দেখা যায়? এটা হবে সাউথ আফ্রিকা, তো এখানে অপশন আছে আফ্রিকা। 102 নম্বর প্রশ্ন, বিষম কোনটি? কোনটা অন্য থেকে আলাদা? এটা হবে TWXZ, ওটা ক্যালকুলেট করে দেখা যাবে, এই +2 +1 +3 এরকম আছে, সেটা এখানে মেলেনি। 103 নম্বর প্রশ্ন, রোমকে লেখা হয় মোর, তাহলে ডেয়ারকে লেখা হবে RADE, রেড।
104 নম্বর প্রশ্ন, এ বি এর আয় যোগফল সি। এই যে এটা তো আমের করতে পারলাম না, আমাদের একজন স্যারকে দেখালাম, উনি বলেন সম্ভবত বি হবে। তা যদি কেউ এটা করতে পারে তাহলে সেটা কমেন্ট বক্সে একটু জানিয়ে দেন। 105 নম্বর প্রশ্ন, এই যে 1000 ব্যক্তির এই যে ভেন ডায়াগ্রাম ছিল, এটা হবে 5/27। 106 নম্বর প্রশ্ন ছিল নিম্নলিখিত ডিকশনারি সাজাতে হবে। এই যে এপি ট্যাক্সি এপিসোড, এটা হবে এই যে সি, অপশন সি, 3 5 2 1 4, 3 5 2 1 4 এইভাবে সাজাতে হবে। আচ্ছা, 107 নম্বর নেসেসারি, এটা হবে ওয়াই। 108 নম্বর প্রশ্ন মিন, এটা হবে এই যে 3, লেম মিল আর মেল তিনটে ওয়ার্ড হচ্ছে 3। 109 নম্বর প্রশ্ন, এটা ভুল আছে, যা বলেছে সেই অনুযায়ী কোশ্চেন, এখানে অপশন নেই, অপশন হবে 7 থাকা উচিত ছিল, অ্যান্সার হবে 7, তো সেটা এখানে নেই। এখন কি নেবে সেটা পিএসসি বলতে পারবে। 110 নম্বর প্রশ্ন, কোন বিষম সংখ্যা কোনটা আছে জোড়া, এটাও ভুল আছে, এটাও ভুল আছে, এটা 5টা হওয়ার কথা, এখানে 5 অপশানে নেই, এখন কি হবে কিছুই বলা যায় না। 111 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পর্যায়ক্রমে কতগুলি পিন আছে যেগুলির পূর্বে 6 অবস্থিত নয়, এমনকি ঠিক পরবর্তী স্থান 9 দ্বারা অনুসরণ করা হয়নি, এটা হবে 2। 112 নম্বর প্রশ্ন, লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু, এটা হবে 30। 113 নম্বর প্রশ্ন, এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, সি গ্রেটার দেন ডি, এটা হচ্ছে ডি, অ্যান্সার হবে ডি গ্রেটার দেন এ। 114 নম্বর প্রশ্ন, স্থান বিনিময় করলে 3 আর 5 হবে, 3 আর 5, ওই যে ইকুয়েশন ছিল, চিহ্নটা পাল্টাতে হবে। 115 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত 115 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত শব্দগুলিকে একটি অর্থক্রমে সাজাতে হবে। তো ওটা হচ্ছে তোমার ঠিকঠাকভাবে সাজালে প্রথমে হবে ইলনেস, তারপরে হবে ডক্টর কাছে যাওয়া হবে, তারপর ডক্টর কি করবেন, কনসাল্ট করবেন, তারপর ট্রিটমেন্ট হবে, তারপরে সে সুস্থ হবে। তার মানে 2 3 1 4 5, অপশন এ। 116 নম্বর প্রশ্ন, এই যে এগুলোকে সাজাতে হবে, এই যে অ্যানিমেল, বিভিন্ন ধরনের প্রাণীগুলোকে সাজাতে হবে, নিম্নলিখিত বিষয়গুলিকে সাধারণ থেকে বিশেষ পর্যায়ে সাজাও। অ্যানিমেল, ফেলাইন, লিওপার্ড, ম্যামাল, ভার্টিব্রা, এটা হবে অপশন ডি 1 5 4 2 3 6, অপশন ডি। 117 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তির কাছে একটি ছোট বাক্স আছে যেগুলি মোড়কজাত করতে হবে, এটা হচ্ছে 301। 118 নম্বর, এই যে মিসিং নাম্বার, এটা হচ্ছে হবে 9। 119, একটি নদী সর্বদা ব্যাংকস বা তীর থাকে। 120 নম্বর প্রশ্ন, একটি ক্যামেরার সর্বদা লেন্স থাকবেই। 121 নম্বর প্রশ্ন, কতগুলি ত্রিভুজ আছে, এটা হবে 12টা। 122 নম্বর, এই কতগুলি বর্গক্ষেত্র আছে, এটা হবে 15টা। 123 নম্বর প্রশ্ন, এই যে ডাইসের প্রবলেম আছে, ডাইস হবে, এটা হবে যে এটা হচ্ছে 2 ফেস কমন, 5 5 কেটে দাও, 1 1 কেটে দাও, তাহলে হবে 2 এর অপোজিটে 4 বা 4 এর অপোজিটে 2, অ্যান্সার 2। 124 নম্বর প্রশ্ন, একটি যে ব্রেক থ্রু, এই যে নির্দিষ্ট সংকেত, ব্রেক থ্রুটাকে যদি এভাবে লেখা হয়, ডিস্ট্রিবিউশনকে লেখা হবে STTIBUDIONRI, মানে সি, অপশন সি, STTIBUDI। এই যে 125 নম্বর, অক্ষর বিশিষ্ট জোড়া নির্বাচন করা যার সঙ্গে মোটা। পভার্টি ইজ টু প্রসপারিটি, পভার্টির সঙ্গে প্রসপারিটি রিলেশন আমার যথাযথভাবে ঠিকঠাকভাবে আমিও বুঝলাম না, ফলে আমি ওই জন্য এগুলো করিনি। এটা যদি কেউ কারো ঠিকঠাক লজিক বলার জানা থাকে তাহলে সে কমেন্ট বক্সে একটু জানাতে পারেন। 126 নম্বর প্রশ্ন, 123তম সংবিধান সংশোধন, এটা ব্যাকওয়ার্ড ক্লাসকে, ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসটাকে ওকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়ার জন্য এই উদ্বোধনটা করা হয়েছে। 123 নম্বরটা ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্ষমতায়ন। 127 নম্বর প্রশ্ন, 127 নম্বর প্রশ্ন, যে ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইন আছে, এটা হবে 497। তারপর হচ্ছে 2018 প্রধান চরিত্রের উপনয়নের জন্য কোন অভিনেতা একাডেমি পেয়েছেন, এটা হবে গ্যারি ওল্ডম্যান, ডার্কেস্ট আওয়ার, অপশন কোন অপশনই মিলছে না, গ্যারি ওল্ডম্যান। 129 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার সাহিত্যে পুলিশদারকে পেলেন অ্যান্ড্রিউ সিনগ্রিয়ার। 130 নম্বর, আগামী G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে, এটা হবে জাপানের ওসাকা। 131 নম্বর প্রশ্ন,
সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? এটা হবে 154 নম্বর ধারায়। 132 নম্বর প্রশ্ন, ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা? এটা হবে অমিতাভ ঘোষ। 133 নম্বর প্রশ্ন, ইউনিসেফের নবনিযুক্ত গুডউইল অ্যাম্বাসাডারকে? এটা হবে মিলি ববি ব্রাউন। 134 চীনে ভারতের বর্তমান রাষ্ট্রদূতকে? এটা হবে বিক্রম মিশ্রি। কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? এটা হবে সিকিম। 149 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হননি? এটা হবে জেরাল্ডিন ফোর্ড। 150 নম্বর প্রশ্ন, 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক? এটা হবে অমিতাভ ঘোষ। 151 নম্বর প্রশ্ন, ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, এই যে বিখ্যাত উক্তি, এটা ছিল জওহরলাল নেহরুর। ভারতীয় জাতীয় কংগ্রেস একটা আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধিত্ব করে, এটা হচ্ছে লর্ড ডাফরিন। 153 পাকিস্তান প্রস্তাবের জনক চৌধুরী রহমত আলী। 154 নম্বর, ক্রিপস প্রস্তাব হলো একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের মতো চেক, বলেছেন গান্ধীজি। 155 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় অমৃতসরে। 156 নিম্নলিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? এটা হবে লর্ড হার্ডিঞ্জ 1911 সালের 12ই ডিসেম্বর। 157 নম্বর, কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। 158 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন 1920। 159 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত? এটা হবে 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। 160 নম্বর প্রশ্ন, 1857 মহাবিদ্রোহে কানপুরে সিপাহীদের নেতৃত্ব কে দেন? এটা তাঁতিয়া টুপিও ঠিক, নানা সাহেবও ঠিক। এখন কোনটা সঠিক উত্তর হবে সেটা পিএসসি একমাত্র বলতে পারবে। 161 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলকে প্রতিষ্ঠা করেন? এটা হবে স্যার উইলিয়াম জোন্স 1784 সালে 1784। 162 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল স্যার সিরিল র্যাডক্লিফকে দিয়ে। এই জন্য ভারত পাকিস্তানের বাউন্ডারির খানিকটা অংশ র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন মতিলাল নেহরু আর সিআর দাস। নিম্নে লিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? এটা হবে অ্যানি বেসান্ত 1917 সালে। 165 ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। 166 বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। 167 কার অনুমতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা তৈরি করে? এটা হবে জাহাঙ্গীর। 168 ভাস্কো ডা গামা কবে ভারতে পদার্পণ করেন? এটা হবে 1498 খ্রিস্টাব্দে। 169 ফতেপুর সিক্রিতে ইবাদতখানা তৈরি করেছিলেন, এটা আকবর 1500
75 সালে। 170 নম্বর প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? এটা হবে আলাউদ্দিন খলজি। 171 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? এটা হবে বোধগয়া। 172 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা কে ছিলেন? উত্তর হবে শূদ্রক। 173 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক ছিলেন তৃতীয় চন্দ্রগুপ্ত। অশোকের 174 নম্বর প্রশ্ন, অশোকের লিপির পাঠোদ্ধার কে করেন? এটা হবে জেমস প্রিন্সেপ 1837 সালে। 175 নম্বর, নিম্নলিখিত কোন স্থানে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? এটা হবে মেহেরগড়। 176 নম্বর প্রশ্ন, 121 সেমি বৃত্তের একটি বৃত্তচাপ, এটা হবে 90 সেমি। 177 নম্বর প্রশ্ন, 9, 12, 15, 18, 20 এবং 22-এর গড় 1 বৃদ্ধি পাবে যদি 21 নেওয়া যায়, 21। 178 নম্বর প্রশ্ন, সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। 179 নম্বর, চলন্ত বিমান থেকে যদি বোমা ফেলা হয় তাহলে বোমাটি বক্র পথে চলে পিছন দিকে পড়বে, এটাই দেখবে ড্রাইভার মানে পাইলট। 180 নম্বর প্রশ্ন, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়, এটা হবে সালফার। এটা অনলাইন তৈয়ারি.com ওয়েবসাইটে অপশন সহ কোশ্চেনটা ছিল। 181 নম্বর প্রশ্ন, নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি? এটা হবে ইউরিয়া। 182 নম্বর প্রশ্ন, উত্তম তাপ শোষকরা হলো উত্তম বিকিরক, উত্তম বিকিরক। 183 নম্বর প্রশ্ন, ঘরের মধ্যে ভেন্টিলেটর রাখা হয় কেন? বাতাসের পরিচলন। কোনো ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ এটি লিভার মানে বেশি উদ্দীপিত করে যকৃৎ থেকে বেশি পাচক রস নির্গত করে। 200